সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখনে বাজে হচ্ছে ঘড়িতে সকাল 6:10-15 এমন হবে। তো আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠেই বাসি কাম দিয়ে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই দেখেন আগে বাইরেটা ঝাড়ু দিয়ে এই জায়গাটা ধুয়ে নিলাম, আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। যারা আমার ব্লগ দেখেন তারা জানেন। তো বাইরের কাজ সেরে চলে আসলাম গ্যাসটা পুছতে। আর রাত্রে একবার পুছেছিলাম, কিন্তু সকালবেলা আবার পুছে নিচ্ছি। আর এটা প্রত্যেক দিনই করে থাকি, রাত্রে পুছি আর নাই বা পুছি, সকালে কিন্তু গ্যাসটা আবারও পুছে ফেলি। একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো সকালবেলা দেখেন আজকে ভাবছি একটু ঘরটাকে না ঝাড়বো। সেই বলেছিলাম চৈত্র মাসের জন্য ঘরটা ঝাড়াঝাড়ি কিছুই করিনি। তো বৈশাখে পড়েছে, বৈশাখের তো আজকে অনেক দিনই কেটে গেল। তো আজকে ভাবছি ঘরটা ঝাড়বো। একদিন ধরেই ভাবছিলাম যে ঝাড়বো ঝাড়বো করে সেই সময়টাই পাচ্ছিলাম না। তো ভাবলাম যে আজকে ঝেড়েই ফেলি, আজকে সময়ও রয়েছে হাতে। আর যেহেতু আজকে একটু সকাল সকালে উঠেছি, উঠে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে যে নিত্য কামগুলো থাকে ওগুলো করে তারপরে এসেছি। আমার যা রুটিন আমি সেগুলো ফলো করছি। তো দেখেন প্রত্যেক দিনের মতনই দিনটা আমার আজকেও শুরু হয়েছে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে। আর যেই কাম করেন না কেন সকালবেলা উঠে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে কামে নামবেন, দেখবেন একটা পজিটিভ ফিল হবে। তো এদিকে আমি বিছনাটা তুলে দেখেন এখানে ভালো করে সমস্ত কিছু ঢেকে রাখবো, না হলে উপর থেকে ওই যে জালিগুলো পড়বে, ধুলোবালি সবই পড়তে থাকবে। তো এর উপরে পড়বে না বলে এমন করে ঢেকে দিচ্ছি। যা যা ঢাকার মতন আমি ঢাকতে পারছি সেগুলো সমস্ত কিছু ঢেকে দিচ্ছি। আর এই সমস্ত কিছু ঢাকছি কেন বলুন তো, প্রত্যেক দিন তো আমি ডাস্টিং এর কামগুলো সেরে ফেলি। আর যারা আমার ব্লগ দেখছেন কদিন ধরে তারা তো জানেনই আমি সকালবেলা উঠে এটা ওটা করে একটু একটু করে কামগুলো আগিয়ে নিচ্ছি। না হলে আমার একদিন প্রচুর কামের চাপ পড়বে। ওর জন্য তো পুরো একটা সপ্তাহ ধরেই আমি সবকিছু ভালো করে পোছাপুছি করে রেখেছি। তো দেখেন আজকে প্রচণ্ড গরম পড়েছে, সব দিনের মতন আজকেও গরম পড়েছে। তো এই গরমের দিনগুলোয় কাম করতে গেলে একটু সমস্যা তো হয়। তো সকাল সকাল উঠেছি যে কামগুলো আমার আর একটু শীঘ্রই করা যাবে বলে। আর বাচ্চা কাচ্চার সংসার বুঝতে তো পারছেন, একটু সকালেই উঠতে হয়। তাহলেও দেখেন অতটা বেলা হয়নি, কিন্তু দেখেন একটু রোদের চাপটা। আর কাল না আমাদের এখানে একটু বর্ষাও হয়েছিল, অল্প একটু বর্ষা হয়েছিল। আর যা গরম পড়েছিল কাল, আর কি বলবো, অনেক রাত পর্যন্তই সজাগ ছিলাম। ওই গরমে শোয়াই যাচ্ছিল না। কুলার রয়েছে তাহলেও শুতে পারছিলাম না, এত গরম পড়েছিল। আর এই যে কাল একটু বর্ষা হয়েছিল, বর্ষার কারণে না আজকে আরো রোদটা বেশি উঠেছে। কালকে বেশিখানি বর্ষা হয়নি, কিন্তু দেখি সকাল হতে হতে এত রোদ বের হয়েছে, তো আরো প্রচন্ড গরম লাগছে। ঘর ঝাড়তে ঝাড়তে কবার যে হাত মুখ ধুয়ে আসছি গিয়ে গিয়ে তার কোনো ঠিক নেই। কেন কি ঘেমে পুরো ঝোল হয়ে গিয়েছি, এমন অবস্থা হচ্ছে আমার। তো এদিকে দেখেন এই ঘরটাও ঝাড়াঝাড়ি প্রায় কমপ্লিট আমার। আর ওই বেডরুমটা একটু পরে ঝাড়বো, ওরা শুয়ে রয়েছে যেহেতু ঘরটা এখানে ঝাড়া যাবে না। বলেন এই ঘরে দেখেন রান্নাঘরটাও ভালো করে ঝেড়ে নিলাম। আর রান্নাঘরটা ঝাড়া আমার কমপ্লিট। তো ঝাড়াঝাড়ি যা কাম ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি। আর এই গরমেও সকালবেলা মাথা ঠান্ডা রেখে টিউবলি সংসারের সমস্ত কাম একা হাতে করি। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন যেদিন কাম কাজ আমার বেশি থাকে সেদিন আমি একটু সকাল সকালই ওঠার চেষ্টা করি। কেন কি এখন গরমের দিন যত বেলা হবে ততই এনার্জিটা ডাউন হতে থাকবে। আর সকালবেলা উঠে কাম করবেন এনার্জিটা একটু হাই থাকে। ওর জন্য তো একটু সকাল সকাল উঠেই কামগুলো আমি সেরে নিতে চাই। আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। কেন কি একেতে আমাদের বাচ্চা কাচ্চার সংসার, তারপরে দেরিতে ঘুম থেকে উঠলে আরও অসুবিধা। কেন কি বাচ্চা নিয়ে কাম করাটা অসম্ভব, একা থাকলে সে কথা আলাদা থাকে। তো প্রত্যেক দিন এই গরমের ভিতরে যে সমস্ত কাম কাজ আমি করি একটু ভোর ভোর উঠেই করি। কেন কি এখন আর দেরি করে উঠলে হবে না, আর দেরি করে উঠলে আমি কাম করতে পারবো না। ওর জন্যতে যত ফটাফট উঠতে পারবো তত শীঘ্রই আমি কামগুলো সেরে নিতে পারবো, আর তার সাথে এনার্জিটাও হাই থাকবে। তো ওর জন্যতে যত বেলা উঠবে তত এনার্জিটাও লো হতে থাকবে। এই যে গরমের দিন পড়েছে, এখন খুব পরিমাণে জল খান। যত পরিমাণে জল খাবেন ততই ভালো।
হয়তো আমি এটা ভুলে যাই মাঝে মধ্যে, সংসারের কামকাজ করতে করতে ভুলে যাই, কিন্তু আপনারা সুস্থ থাকা সারাদিন ধরে জল খাবেন বেশি পরিমাণে, আর যত কিছু ঠান্ডা না রাখা যায় নিজের বডিটাকে সেই সব জিনিস করতে থাকবেন। আর আমাদের বাঙালিরা তো এখন পান্তা ভাতটা আমাদের জন্য মাস্ট। সকালবেলা পান্তা ভাত আলু ভাজা হলে আর কিছুই দরকার হয় না। আর গরমের দিনে পান্তা ভাতটাই খেতে ভালো লাগে, কেন বলুন তো? জল দেওয়া ভাতটা খেলে শরীরটা ঠান্ডা থাকবে, আর যত পরিমাণে ফল ফলাদি খেতে পারবেন তত ভালো। চলেন এদিকে দেখেন, কথা বলতে বলতে আমার ওই ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড়াঝাড়ি কমপ্লিট। এখন ঝাড়ু দিয়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করে ফেলতে হবে। তো যে দেখেন যে ঝুলগুলো উপর থেকে পড়েছিল, যেখানে যেখানে সবকিছুই ঝেড়ে ফেলছি। আর দেখবেন ঘর ঝাড়া কাম থাক বা যাই থাক না কেন, একটু পরিপাটি করে করলে সেই কামটা দেখতে ভালো দেখা যায় বা করতেও ইচ্ছা করে। তো সব দিন পরিপাটি কামই পছন্দ করি, সের জন্য একটু সময় লাগলে লাগতে পারে। আজকে ঘুম থেকে উঠে না আগে বাসি কাম অল্প কিছুই করেছি, এখনো জামা কাপড়টা কাচতে বাকি। ভাবছিলাম আগে ঘরটা ঝাড়া হয়ে গেলে তারপরে ওগুলো করব, কেন কি ঘরটা ঝাড়া কামই আমার ধারে বড় কাম ছিল, তো ওটা আমি করে নিয়েছি যখন অত একটা টেনশন নেই আমার এখন। চলেন এদিকে দেখেন, ঘরটা আমার তো ঝাড়া কমপ্লিট, এখন রান্নাঘরটা একটু ঝাড়ু দিতে বাকি রয়েছে। তো এই যে বারান্দার ওই ঘরটার থেকে অত কিছু বের হয়েছে, আর রাত্রে না ছোট বেডটায় ছেলেটা যা খেয়ে খেয়ে এটা ওটা ফেলেছিল, সব কিছু ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু এক জায়গা করে রেখেছি। আর দেখেছেন বাচ্চা কাচ্চা থাকলে সে পরিবারে কি অবস্থা হয়ে থাকে, একটা গুছাবেন আর একটা ফেলে ছড়ে রাখবে। আর ওকেও এমন করতেও দিই, কেন বলুন তো? সারাদিন একাই থাকে, আমার কাছেই থাকে। যেখানে আমি কাম করতে থাকি ও ঘুম থেকে উঠলে সেখানেই থাকে। ও একা থাকতে পছন্দ করে না, ও সবসময় সবার সাথে মিশে থাকতে পছন্দ করে। তার জন্য তো আমি কোনো সময় ওকে কিছু বলি না, যা করলে করতে থাকুক। মাঝে মাঝে তো বাসনটা এটা ওটা নিয়ে বারান্দায় এখানে ওখানে রেখে দিয়ে আসে, আর ছোটো বাচ্চা কাচ্চা তো ওটা করবেই। তো চলেন এদিকে দেখেন, আমার রান্নাঘরটাও ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন এই জামা কাপড়গুলো কাচতে বাকি রয়েছে। তার আগে আমি ঘরটাকে পুছে নেব, কেন বলুন তো? ঘরটা ঝেড়েছি যখন তলে এটা ওটা পড়েছিল, তো ধুলি ধুলি একটু একটু হয়েছে। কালও পুছেছিলাম, কাল বৃহস্পতিবার ছিল, তো আজ আবার আরেকবার পুছে ফেলবো যেহেতু ঘরটাও ঝেড়েছি। তো এই যে দেখেন চলে আসলাম, আগে ঠাকুর ঘরটা পুছে নেব, তারপর যে ঘরটা পুছার পুছবো, কেন কি প্রত্যেক দিন আমি আগে ঠাকুর ঘরটা পুছি। পরিষ্কার জলটা দিয়ে আগে ঠাকুর ঘরটাই পুছিয়ে নিই, তারপরে যে কোনো ঘর পুছলে আমার কোনো অসুবিধা হয় না। আর বেডরুম যেহেতু ওরা শুয়ে রয়েছে, ওর জন্য তো বেডরুমটা এখনো পুছি করিনি, কিছু করিনি, ওটা পরে করে নেব। তো ওদিকে দেখেন এত পরিমাণে রোদও বের হয়েছে, আর গরমে কিছুই ইচ্ছা করছে না। আর এই ঘর ঝাড়াঝাড়ি একবার ভেবেছিলাম যে থাক, এতদিন ঝাড়িনি যখন তো আর ঝাড়বো না, তা আবার ভাবছি যে একটা মাসই তো ঝাড়াঝাড়ি করিনি কিছু, তো ওর জন্য তো আবার কি মনে করে গরমের ভিতরে ঝাড়াঝাড়িটাও সেরে ফেলেছি। আর এখন তো যেহেতু ঝড় বর্ষার দিন, কখন ধুলিবালি এটা ওটা পড়তে থাকবে, ঝাড়াটাও আমার বৃথা যাবে, তাও ঝেড়েছি, কেন কি অমন থাকলেও ভালো দেখা যায় না ওর জন্যতে। আর ওই যে দেখেন বেড থেকে সমস্ত কিছু আমি ঝাড়াঝাড়ি করে আবার ঢেকে রেখেছি, পরে বেডটা গুছিয়ে রাখবো। এখন আর সময় নেই, যেহেতু অনেকটাই বেলা হয়েছে, আর বাচ্চাটাও কখন উঠে পড়বে তারও ঠিক নেই। আর আজকে ওদের ঘরের ভিতরেই কুলারটা লাগিয়ে দিয়েছি, ঘরের ভিতরেই শুয়েছে। আর রাত্রে একটু বর্ষাও হয়েছিল, তার জন্য তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বলে ওর জন্য তো সকালে উঠে ওখানে গিয়ে শুয়েছিল। তো আবার বেলা উঠতে উঠতে দেখেন রোদের চাপ কেমন। তো চলেন এদিকে দেখেন জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসলাম। আর ওই যে ঘরটা পুছেছিলাম ওই জলটা না ফেলিনি, রেখে দিয়েছি। বেডরুমটাও পুছতে হবে ওর জন্যতে, একবার পাল্টে আবার জল ভর্তি করে রেখেছি। পোছাটাও শুকায়নি, অমন করে বাথরুমে নিয়ে রেখে দিয়েছি। আজকে না জামা কাপড়গুলো মেশিনেই কেচে দিয়েছি, কেন বলুন তো? আজকে মেশিনে কেচেছি, তারও কারণ আছে। ওই যে পাপোশগুলো সব ঘরে দেখছেন, ওগুলো আজকে সব হাতে কেচেছি। এগুলো কাচতে গেলে আবার ওগুলো কাচতে গেলে আমার হাতে অত একটা সময়ও নেই। আর কেন কি আমার মনটা খালি রয়েছে যে বাচ্চাটা উঠে পড়লে আমার আর কিছুই হবে না। আর আজকে সব কাম আমি একটু উলটপালট করেই করছি, কেন কি আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আগে বাসন আর জামা কাপড়টা আগে কেচে দিই, আজকে জামা কাপড়টা পরে কেচেছি। তারপর দেখেন এখানে চলে আসলাম স্নান দিনান সেরে একেবারে ফ্রেশ হয়ে পুজোটা দিতে। আর এই গরমের ভিতরে না কিছুই ইচ্ছা করছে না, প্রত্যেকদিন কাম করি কিন্তু এত আলস্যতে ধরেছে আর কি বলবো। কাম করিসই না, মাঝে মধ্যে এটা ওটা করতেও ইচ্ছা করে না। যেমন
কদিন ধরে জামা কাপড় আমি আর ভাজাচ্ছি না, কিছুই করছি না, অমন রেখে দিয়েছি, ওগুলোও ভাজাতে হবে। তো এই যে দেখেন এদিকে আবার দুপুরের রান্নাটা তুলে দিয়েছি। সকালবেলা একটু ম্যাগি করে দিয়েছিলাম, ওটা আর দেখালাম না। ওটা খেয়ে বর গিয়েছে ডিউটিতে। আর এদিকে আমি দুপুরবেলার জন্য করছি ডাল রান্না। এখানে না আমি তেঁতুল দিয়ে ডাল রান্না করছি। এটা খেয়েছেন কিনা বলবেন তো কমেন্ট করে। এটাও আমি প্রথমবারই খাচ্ছি, কেন আলাদা করে তেঁতুলের টক খেয়েছি, কিন্তু এই যে 1-2 বার হচ্ছে আমি ডালের মধ্যে তেঁতুল দিয়ে রান্না করছি। তার সাথে এখানে একটা ভাজাও করছি, ফুলকপি, আলু, বেগুন দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে এখানে ভাজা করে দিচ্ছি, কেন কি খালি ডাল দেবো ওর জন্যতে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম। দেখেন এদিকে ছেলেটা বারান্দায় শুয়েছে দুপুরে, আর আমি এই ফাঁকে ঘরটা ঝেড়ে নেব, কেন কি ও থাকলে আমার কিছুই করা হয় না। তো শুতে শুতে এখানে আমি বেডরুমটাও ঝেড়ে ফেলছি। আর দেখেন বেডরুমে বেশি কিছু ঝুল পড়িনি, তাহলেও ঝেড়ে দিচ্ছি। পুরো ঘরটা যখন ঝেড়ে ফেলছি তো বেডরুমটা ঝাড়তেই কি বা বলুন। প্রত্যেক দিন তো এই ঘরে ডাস্টিং এর কামের সাথে সাথে ধার থেকে ঝুলগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে যাই, অত একটা নেই, তাহলেও ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর সেলফের উপরে হালকা হালকা একটু ডাস্ট পড়েছিল, ওগুলো একেবারে নিচে ফেলছি। কেন বলুন তো, বেডশিটটা আজকে চেঞ্জ করে দেবো তাই ভাবছি। গরমের দিনগুলোতে 2-3 দিন পর পরই বেডশিট চেঞ্জ করি, কেন বলুন তো গরমের দিনে এক বেডশিটে শুতে শুতে ভালোও লাগে না, আর 2 দিন পর পর চেঞ্জ করে দিলে না একটু ফ্রেশ ফিল হয় ওর জন্যতে। তার জন্যতে দেখেন এইটা আর আমি ঢাকাঢাকি করলাম না কিছু, ওটা পুরো তুলে নিয়ে যাচ্ছি। দেখেন তো যা সমস্ত কিছু পড়েছে সব কিছু নিয়ে বাইরে ভালো করে ঝেড়ে বেডশিটটা ধুয়ে ফেলবো। অত একটা ময়লা হয়নি, গরমের কারণেই আমি চেঞ্জ করে দিলাম। তো চলেন আরেকটা নতুন বেডশিট পেতে দেবো। আর এই ঘরটা আমার ঝাড়া কমপ্লিট, এখন ঝাড়ু দিয়ে পোছাপুছিটাও মেরে দেবো। তো এই যে দেখেন এই বেডশিটটা না, একটারও বেডশিটের পিলো কভারটা ভালো নেই। পিলো কভারটা আমার বিছাতে ইচ্ছা করে না। আমি যে নাইটিগুলো দিয়ে পিলো কভার তৈরি করি ওগুলোই সব কটাতে ভর্তি করে রেখে দিই। খালি আমার সাথে এটা হয় যে ম্যাচিং কিছুই হয় না, ওগুলো ভর্তি করে রেখে দিই। ওগুলো না অনেক দিনই যায়। আপনারা যদি নাইটি পরে ফেলে দেন বা কিছু করেন, অমন না করে পিলো কভার তৈরি করে রেখে দেবেন, দেখবেন অনেক দিনই লং লাস্টিং যায়। তারপর দেখেন এদিকে বেডরুমে বেডশিটটা ভালো করে টান করে পেতে দিয়েছি। আর বেডরুমের সৌন্দর্য হচ্ছে বেডটা, এটা সবসময় এমন করে টান করে না পাতলে দেখতে সুন্দর দেখা যায় না। ওই যে দেখবেন সাইড থেকে বের হয়ে রয়েছে, এমন আমার বেডশিটগুলো জানেন না পুরো পুরো সমানই হয়। কেন বলুন তো, একটু বাড়তি হয় না যে সাইড থেকে গুজে দেবো বা কিছু, কিন্তু অমন হতে চায় না, তাও জোর জবরদস্তি করে টান করে পেতে দিই। আর এই যে নতুন আজকে পোজগুলো বের করেছি, সেই কিনেছিলাম, ওগুলো আজকে পেতে দিয়েছি। বলেছিলাম ঘর ঝাড়লে সেদিনই পাতবো, আর এত সুন্দর পোজগুলো হয়েছে তো কি বলি। আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। মাঝে মাঝে যখন ডিমোটিভেট হয়ে যায় তখন আপনাদের একটা কমেন্ট করে আর একটু মোটিভেট হই। তো মোটিভেট করার জন্য একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। ওখানে কোন জায়গাটায় ভুল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবটাই আমাকে অনুসরণ করিয়ে দেবেন। তো চলেন আজকে ঘরটা ঝেড়েছি, আর দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। জায়গায় সব কিছুই পুরো পারফেক্ট সব জায়গায়। তো ওগুলো আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তার সাথে দুপুরে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। চলেন ওদিকে জামা কাপড়গুলো ভাজিয়ে চলে আসলাম। দেখেন রান্নাঘরটা আমার ক্লিন করা কমপ্লিট। আর ব্লগটি আমি এখানেই রাখলাম, বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমের দিনে প্রচুর পরিমাণে জল খাবেন, আমাদের মতন একটা মাঠে বাঁধবেন ঘরে। আর সবাই ভালো থাকবেন।